ফের বাজির বলি। চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার হাসপাতালে মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বাজি কারখানার মালিক এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হিন্দোল দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, বাজি কারখানার মালিক কেমন রয়েছেন, আর এই বাজি কারখানায় আইন মেনে কি বাজি তৈরি হতো, কি বলছেন তদন্তকারীরা? একেবারে তোমাকে বলে রাখি, বারুইপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই বাজি কারখানাটি যার, তার নাম হচ্ছে পিন্টু মণ্ডল। তার কিন্তু একটি ফায়ার লাইসেন্স তারা একটি বাজি তৈরির লাইসেন্স কিন্তু পেয়েছেন, একটি লাইসেন্স পেয়েছেন, কিন্তু সেটা বাজি তৈরির কিনা সেটা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট না করা হলেও যে লাইসেন্সটি তার হাতে ছিল, অর্থাৎ কিনা পিন্টু মণ্ডলের কাছে ছিল, সেখানে কিন্তু 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেখানে বলা হয়েছে লাইসেন্স ইজ ভ্যালিড ফর দ্য ফলোয়িং পারপাস বলে তারপরে লেখা রয়েছে সেলিং অফ গ্রিন ফায়ার ক্র্যাকার, অর্থাৎ কিনা যে গ্রিন ফায়ার ক্র্যাকার সে বিক্রি করতে পারবে। কিন্তু কালকে যেখানে বিস্ফোরণ হয়েছে পিন্টু মণ্ডলের এই যে বাড়ির পাশের এই যে অংশ পিন্টু মণ্ডলের বাড়িতে, এখানেই কিন্তু বেলা 12টা 15 নাগাদ সেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণের ঘটনাতেই কিন্তু মোট 3 জনকে এখানে পড়ে থাকতে দেখা যায়, যাদের মধ্যে শঙ্করী সর্দার, তারই এক আত্মীয়া, তার নাম অর্পিতা সর্দার এবং ভক্তিপদ সর্দার, তারা কিন্তু রীতিমতো অগ্নিদগ্ধ অবস্থায় ছিলেন। তার পাশাপাশি পিন্টু মণ্ডল তিনিও কিছুটা আহত হয়েছেন, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এই ঘটনার পর তৎক্ষণাৎ এখানকার মানুষজন তাদেরকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। শঙ্করী সর্দারের গতকাল সন্ধ্যে 6টা 30 নাগাদ মৃত্যু হয়। অর্পিতা সর্দার তিনি আশঙ্কাজনক অবস্থায় এমআর বাবুর হাসপাতালে 12 ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের 80% পুড়ে গিয়েছে এবং শঙ্করী সর্দার তার কিন্তু 100%ই পুড়ে গিয়েছিল, তেমনটাই হাসপাতাল সূত্রে বলা হয়েছে। এবং তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত পুকুরের মধ্যে বারুদ পড়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ধ্বংসের স্তূপ এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে। যেখানে যে লাইসেন্স পাওয়া গেছে সেই লাইসেন্স কিন্তু শুধুমাত্র ফায়ার ক্র্যাকার বিক্রি করার, গ্রিন ফায়ার ক্র্যাকার বিক্রি করার লাইসেন্স, সেখানে সেই বাজি কিভাবে তৈরি হচ্ছিল সেই নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। ধন্যবাদ হিন্দোল। বাজি ওই বড়দিন সব উপলক্ষে সব বাজি ফাজি সব নিয়ে যায় এখান থেকে, টুকটাক সারা বছর তো ব্যবসা চলে। এবারে বাজিটা ওই বড়দিন উপলক্ষে হচ্ছিল, সামনে 1 জানুয়ারি রয়েছে। ফায়ার ব্রিগেড হবে শুনেছি, কিন্তু বছর 2 আগে থেকে শুনছি কোনো ফায়ারের কোনো সুব্যবস্থা নেই, কোনো এটা বাস্তব কথা। আমরা ওই গ্রামের ছেলেপুলে ছুটে গিয়ে যেখানে যে অ্যাক্সিডেন্ট হয় আগে পাড়ার লোক কভার করার চেষ্টা করি, আর খুব রাস্তা ফাস্তা বড় টড়ো হলে ফায়ার ব্রিগেড ঢোকে, তাও লেটে। হ্যাঁ, ভয়াবহ তো 100 বার, নাহলে 4-5 জন ইনজিওর্ড, বাড়ি উড়ে গেছে, ভয়াবহ 100 বার। সেলিং লাইসেন্স আছে, ওই কিছু বাজি বেশি হয়েছিল সেইগুলো মজুত করেছিল। এবার বলছে আমি যেটা শুনলাম যে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, ওর থেকে আগুনটা ধরে নিয়ে গেছে। 280 টাকা রোজ পেত, 280 টাকা। হ্যাঁ, 280 টাকা রোজ পেত। উনি আগের বছর কাজ করেছে, এবছরে ওই সবে কাজ হয়তো হচ্ছে কি, আগের বছরে বাজি ফাজি পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, এবছরে ওরকম গেছিল কাজে।